আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন, ভালো থাকেন। তো বন্ধুরা, আজকে আমি একটি বিষয়ের উপরে আলাপ করতে আপনাদের সামনে হাজির হলাম যে অনেক ভাইরা আমাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার এবং ইমো মুখতলিফ সিস্টেমে আমার সাথে যোগাযোগ করেন অনেক তরিকায়, এবং যোগাযোগ করার চেষ্টা করেন যে আমার কাছ থেকে তাবিজ দোয়া কবিরাজি এগুলা শেখার জন্য। তো আপনারা আসলে যারা শিখতে চান, আপনারা ইচ্ছুক আছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কথা বলতে পারবেন। কারণ হলো আমি ইমো বেশি ব্যবহার করি না এবং মেসেঞ্জারেও কারো জবাব দেই না, এবং কল তো আমি ফোনের যে কল আছে, আমার তো মোবাইল অনেকটি মোবাইল সবসময় রিসিভ করতে পারি না, সেগুলো আমার সাইলেন্ট থাকে। আর এই যে শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নম্বরে আমি আপনাদের জবাব দেব। আর যারা শিখতে চান, অনেকগুলা শর্ত আছে আমল তাবিজাতি কবিরা যেগুলো শিখতে হলে সর্বপ্রথম আপনি 5 টাইম নামাজি হতে হবে, এবং আপনি সদা সর্বদা সত্য কথা বলতে হবে, এবং 2 থেকে 3 মাস পর্যন্ত আমি যেভাবে বলবো সেইভাবে আপনি চলতে হবে। এমন কোনো কিছু বলবো না যে আপনি ঘর বাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে খানা পিনা ছেড়ে আপনি চলতে হবে, এরকম না। মানে আমি যে আমলগুলা দিব সেই আমলগুলা 2-3 মাস পর্যন্ত আপনি করতে হবে। এরপরে আমি কবিরাজির মধ্যে, আমি যে তাবিজ দুয়ার মধ্যে আমি আপনাদেরকে মহব্বতের আমল শেখাবো, আদাওয়াতের আমল শেখাবো, এবং অতিরিক্ত যারা পেরেশান করে সেতায় দুশ্মনে, সেই দুশ্মনের আমল শেখাবো, এবং জিন্নাত জাদুর চিকিৎসা আমি শেখাবো, এবং রোগ তাকশিসের আমি আপনার পদ্ধতি শেখাবো, এবং একটি হাজিরাত আপনাদেরকে আমি শেখাবো, এবং যে কোনো রোগের চিকিৎসা আপনি করতে পারবেন সেই ধরনের কিছু আমল আমি আপনাদেরকে শেখাবো, ঠিক আছে। এবং আপনার বিশেষ করে 2-3টি মন্ত্র আমি শেখাবো, যেগুলো আমি আমার স্টুডেন্টকে শেখাচ্ছি সেইভাবে আপনাদেরকে শেখাবো। আর কয়েকদিন পরে আপনাকে একটি মুআক্কিলের আমল আমি শেখাবো, অথবা একটি জিন্নাতের যেটা আমার পরীক্ষিত আছে সেটাই আমি দিব। এটা পরের স্টেপ। সর্বপ্রথম তো আমি 2-3 মাস আপনাকে যে আমল দিব সেগুলো করতে হবে। এরপরে আপনি এই যে আমি কাজগুলো বলেছি, যেমন মহব্বতের কাজ, আদাবতের কাজ, দুশ্মনকে জব্দ করার কাজ, আপনি জাদু জিন্নাতের চিকিৎসার কাজ, এবং মানুষের কি হয়েছে সেটা জানার কাজ, এবং যে কোনো রুগী আপনার কাছে আসতে সেটার ঝাড়ফুঁক দেওয়া এবং তাবিজ দোয়া কীভাবে করতে হয় সেটা, এবং কিছু ছোটোখাটো আরও কিছু টুটকা, এবং আপনাকে একটি হাজিরাত, যেমন আপনি আয়নার মধ্যে হাজিরাত, অথবা গ্লাসের পানির মধ্যে হাজিরাত, অথবা এন্ডার মধ্যে হাজিরাত, অথবা ছোটো 10-12 বছরের বাচ্চাদের উপরে হাজিরাত, এরপরে আপনার অনেক ধরনের হাজিরাত আছে, অথবা আপনার সে ইয়ের মধ্যে হাজিরাত, এই যে কী বলে না আপনার যে কালো কাগজের উপরে হাজিরাত, এই ধরনের অনেক সিস্টেম আছে হাজিরাতের, যেটা আপনার জন্য মাফিক হবে সেটা আমি আপনাকে শেখাবো। আর যে ইউনানি তিব্বির মধ্যে আমি যে জিনিসগুলো আপনাদেরকে শেখাবো, এটা যে চিকিৎসা, সেটা আপনাদের যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, বাচ্চা কাচ্চার একটি পাওয়ার জন্য একটি চিকিৎসা, যেটা আমার পরীক্ষিত, এই সব আমল আমি আমার পরীক্ষিত আমল শেখাবো, এবং অর্শ বেমারের একটি চিকিৎসা, জন্ডিস বেমারের একটি চিকিৎসা, এবং আপনার সাদাস্রাব লিকুরিয়া বেমারের মহিলাদের একটা চিকিৎসা, এবং অনিয়মিত ঋতুস্রাব এবং বেশি বেশি ঋতুস্রাব হলে সেটার একটি চিকিৎসা, মর্দানি শক্তির একটি চিকিৎসা। এইভাবে 10টি বেমারের চিকিৎসা, যেটা ইংরেজি ডাক্তারের কাছে গেলে যেটার সমাধান হয় না, সেই ধরনের 10টি বেমারের চিকিৎসা আমি আয়ুর্বেদিক, ইউনানি, আমি গাছগাছরা জড়িবটির মাধ্যমে আমি নিজে করি, এবং আমার পরীক্ষিত সেইগুলো আমি আপনাদেরকে শেখাবো। যারা আমার শাগরিদ হতে চান, আমার স্টুডেন্ট হতে চান, আমার কাছ থেকে আমল তাবিজ দোয়া কবিরাজি শিখতে চান, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো ইনশাআল্লাহ আমি শেখাবো, যোগাযোগ করবেন। আপনারা বাংলাদেশ হন আর বিদেশে হন, আমার আসলে হোয়াটসঅ্যাপ স্টুডেন্ট অনেক গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড করব, এবং অন্যদেরকে যেভাবে শেখাচ্ছি সেভাবে শেখাবো। ইনশাআল্লাহ 5 থেকে 6 মাসের ভিতরে আপনি ভালো একজন কবিরাজ, ভালো একজন তান্ত্রিক, ভালো একজন আমিল হয়ে
দুনিয়ার মানুষের আপনি খেজমত করতে পারবেন, যেটা সলিড। এইরকম তো কবিরাজি তাবিজ জুয়া ঝাড়ফুঁকের অনেক মোল্লা কবিরাজ তান্ত্রিকরা আছে যারা বাটফারি করে, সিটারি করে এবং পয়সা কামানোর দান্দা করে এবং কাজ হয় না। এটা তো বলি যদি অনেক সময় চলে যাবে আপনাদের, মানে 98% তাবিজ জুয়া কবিরাজির যে মানুষগুলা আছে যারা করে মানুষের, সেগুলো হলো বাটফার এবং ফ্রড, সিটার এবং কিছুই জানে না। শুধু বাংলাদেশি কিতাব, বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরি থেকে কিনে বাংলা কিতাব এবং বিভিন্ন হকার থেকে কিনে, শহরের বিভিন্ন জায়গায় বিক্রি হয় সেগুলা কিনে আপনার তাবিজ জুয়ার কবিরাজির মোল্লা এবং কবিরাজ সেজে বসে আছে। আর সে মনে করে অনেক কিছু, আর মানুষে মনে করে অনেক কিছু জানে। অনেক মানুষ তার কাছে যায়, টাকা পয়সা দেয়, কিন্তু কাজ হয় না। এই ধরনের প্রতিটা গ্রামে 2-4 জন 5 জন আপনি পাবেন। আর অরিজিনাল আপনি কবিরাজি তাবিজ জুয়া শিখতে হলে আপনি কিছুদিন মেহনত করতে হবে এবং আপনি আজীব গরিবভাবে আপনি এমন কিছু কাজ করবেন যেগুলা আপনি আপনার নাম সারা দেশে আপনার ছড়িয়ে যাবে, সারা দুনিয়া আপনার ছড়িয়ে যাবে এবং অনেক রেসপেক্ট মানুষে করবে এবং আপনি নিজেও আল্লাহর কাছে অনেক ভালো হবেন এবং মানুষের কাছে অনেক ভালো হবেন সেই কাজগুলা যদি মানুষের সমস্যার সমাধান করতে পারেন। তবে এগুলা লোভ লালচ নিয়ে আপনারা কখনো তাবিজ জুয়া কবিরাজি শিখবেন না। টাকা পয়সা যেটা পাওয়ার তো এটা আপনি পাবেন, সেটা আপনার আল্লাহর তরফ থেকে যেটা বন্দোবস্ত আপনার আছে সেটা অবশ্যই আপনি পাবেন। আমি আজকে একজনকে বলছি আমার শাগরিদ যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে পড়বেন। যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে পড়েন তাহলে আল্লাহ রাজি হয়ে যাবে এবং বিসমিল্লার যে বরকত আছে, যে উদ্দেশ্যে আপনি পড়েছেন সেই উদ্দেশ্য আপনার সফল হবে। আর যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আপনি পড়েন না, শুধু আপনি আপনার যে উদ্দেশ্য আছে দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য পড়েন, তাহলে দুনিয়াবি উদ্দেশ্য আপনার ঠিকই হাসিল হবে কিন্তু আল্লাহর কাছে কিছু পাবেন না। ঠিক আছে? তো সব সময় খেয়াল রাখতে হবে মানুষের উপকারের জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এই তাবিজ জুয়া কবিরাজি শিখতে চাই। এবং এই বাটফার সিটার আপনার যারা টাকা পয়সা মানুষের খায় এবং মানুষের ইজ্জত সময় নষ্ট করে এবং সঠিকভাবে নিজের নামটাও লিখতে পারে না, নিজের নামের আদতটা পর্যন্ত বাহির করতে পারবে না এবং তাবিজ জুয়া কি সঠিক মতো একটি হাজিরা তো করতে পারবেন না। অনেক ধরনের সার্কেস, ম্যাজিক যেগুলা বাটফারি সিটার, এগুলা আমি ইনশাল্লাহ ম্যাজিকের একটি চ্যানেল খুলব, শুধু ম্যাজিকের একটি চ্যানেল খুলব। সেই চ্যানেলে যেই ম্যাজিকগুলো আছে সেগুলো আমি আপলোড করব ভিডিও বানিয়ে। ঠিক আছে? ম্যাজিক কীভাবে করতে হয় সেই নিয়মগুলো আমি বলবো। তো এই ধরনের কিছু জিনিস দিয়ে মানুষকে চমকিয়ে মানুষের পকেট খালি করতেছে এবং কাজের বেলায় কিছু করতেছে না এবং পারতেছে না এবং সঠিক কোনো উস্তাদও নাই এবং বড় বড় কথা বলবে, এই করবে, সেই করবে, এইটা করবে, সেইটা করবে। আবার দেখবেন অনেক মানুষও তার কাছে যায়, আপনার কাছে কিন্তু মানুষ আসবে না, কিন্তু ওর কাছে দেখবেন শত শত মানুষ যাচ্ছে, অথচ কিছুই জানে না, সঠিক মতো নামাজই পড়ে না, রোজাই রাখে না, পাক পবিত্র থাকে না। ঠিক আছে? তো সেটা দেখে আপনি মন দুর্বল করবেন না, তার চেয়েও বেশি মানুষ আপনার কাছে আসবে যদি আপনি সঠিক কাজে হইতে পারেন। একটি কথা আপনি মনে রাখবেন, দুনিয়ার যত খারাপ মানুষ আছে তারা চলে বালা, খায় বালা, উড়ে বালা, ফিনতে বালা, বেমার আজার, রোগ, এগুলা কিছুই হবে না। আর যত মন্দ মানুষ আছে তারাও চলে বালা, খায় বালা, উড়ে বালা, ফিনতে বালা, তাদের রোগ বলাই কিছুই হবে না। এবং যত ভালো মানুষ আছে তাদের দেখবেন আপনার এই ধরনের কিছু হবে না। ঠিক আছে? তো এটা দেখে আপনারা বিচলিত হবেন না, আপনারা করবেন না। ইনশাল্লাহ আপনি আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি সঠিক একজন আমিল কবিরাজ আপনাকে বানানোর চেষ্টা করব। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন আর ইনশাল্লাহ নেক্সট আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।